আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা রাখছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছো, কারণ তোমাদের এক মাসেরও কম সময় রয়েছে তোমাদের সামনেই এসএসসি একটা বড় একটা পাবলিক পরীক্ষা। তো এর আগে কিন্তু আমরা তোমাদের গণিত সাজেশন, উচ্চতর গণিত, সাধারণ গণিত সাজেশনটা তোমাদের দিয়েছি। তো সেখানে তোমরা অনেকেই আমাদের ভালো কমেন্টস করেছো বা তোমাদের সেখান থেকে ভালো ফিডব্যাক আমরা পেয়েছি। তো আজকে আমরা তোমাদের ওই অঙ্ক থেকেই তোমাদের যে বাকি অংশটুকু রয়েছে, যা ওই ভিডিওতে বলা হয়নি, এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো প্রথমে আমরা কথা বলি তোমাদের এবছর যে পরীক্ষার যে মানবন্টনটা রয়েছে বা তোমাদের গণিত পরীক্ষা কীভাবে হতে পারে। তো দেখো, তোমাদের পরীক্ষায় সৃজনশীল থাকবে 11টা, নৈবিত্তিক থাকবে 30টা। তো 11টার মধ্যে তোমাদের উত্তর করতে হবে মাত্র 4টা, যে কোনো 4টা, আমি আবার বলতেছি। আর তোমাদের নৈবিত্তিক থাকবে 30টার মধ্যে যে কোনো 15টা তোমাদেরকে দাগাতে হবে। আর এই 15টা তোমাদের দাগানোর পর তোমরা 15টার জন্য পাবা 15 মার্ক এবং সৃজনশীল 4টার জন্য পাবা 40 মার্ক। আর এবছর তোমাদের যে অধ্যায়গুলো সিলেক্ট করেছে বোর্ড থেকে, সেটা হলো তোমাদের সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, সসীমধারা, পরিমিতি, পরিসংখ্যান। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে। তো এবার তোমরা আমাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে আমাদের সৃজনশীল যেহেতু 4টা লিখতে হবে, নৈবিত্তিক যেহেতু 15টা লিখতে হবে, তো আমাদের পাস মার্ক কত আর কত পেলে আমরা এ প্লাস পাবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আমরা আগেই ভিডিওতে জানিয়েছিলাম, তারপরে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দিই। সেটা হলো তোমাদের গণিতে পাস মার্ক হচ্ছে মাত্র 18 অথবা 19, দুইটার মধ্যে একটা। আর তোমাদের গণিতে তোমরা যদি এ প্লাস পেতে চাও, আর তোমাদের কিন্তু 44 পেতে হবে, অর্থাৎ 50 মার্কের মধ্যে তোমাদের 44 পেতে হবে। তো বন্ধুরা, এই নাম্বারটা কিন্তু কনভার্ট করে 100 নাম্বারে রূপান্তর করা হবে, তারপর তোমাদের কিন্তু রেজাল্টটা দেওয়া হবে। তোমরা কিন্তু ইতিমধ্যে সেটা জানো। তো এবার আমরা দেখে নিই তোমাদের কোন কোন অধ্যায় থেকে এবছর প্রশ্নটা হতে পারে। তো দেখো, তোমাদের এবছর যে অঙ্কগুলো আমরা যদি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইজ করি, সেখান থেকে আমরা দেখতে পাই তোমাদের বীজগণিত থেকে 3টা সৃজনশীল দেওয়া হয়, জ্যামিতি থেকে দেওয়া হয় 3টা, ত্রিকোণমিতি থেকে দেওয়া হয় 2টা, পরিমিতি থেকে দেওয়া হয় 1টা, আর পরিসংখ্যান থেকে তোমাদের দেওয়া হয় 2টা। তো তোমরা অনেকেই ভাবতেছো যে আমরা পরিমিতি বা পরিসংখ্যান থেকে আমরা যেহেতু 2টা অঙ্ক আসবে, পরিসংখ্যান অনেক সহজ, এই অধ্যায় থেকে আমরা 2টা অঙ্ক দিলে আমাদের 20 মার্ক হয়ে যাবে ইতিমধ্যে। তো বন্ধুরা, এইবার তোমাদের পরীক্ষাটা যেহেতু তোমাদের এই যে অনেক অপশন রয়েছে, যেমন 11টার মধ্যে 4টা সৃজনশীল দিতে হবে, তো এখানে তোমাদের পরিসংখ্যানের মধ্যে ক, খ, গ, এই যে 3টা প্রশ্ন করা হবে 2টা সৃজনশীলে, এমন একটা উত্তর তোমাকে দিয়ে দেওয়া হবে বা এমন একটা প্রশ্ন তোমাকে দেওয়া হবে যে তুমি পরিসংখ্যানের লাস্টের গ পারতেছো না বা ক এর অংশ মিলাতে পারতেছো না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যেহেতু অনেক সময় রয়েছে, তো এই সময়ের মধ্যে তোমাদের পরিসংখ্যানের পার্ট বাই পার্ট, A to Z, লাইন বাই লাইন ব্যাখ্যা আকারে তোমরা MCQর জন্য পড়বে এবং অঙ্কগুলো সমাধান করবে। তোমাদের এই যে তোমাদের পরিসংখ্যান অধ্যায়, এই পরিসংখ্যান অধ্যায় থেকে কোন কোন অঙ্ক আসতে পারে, কীভাবে তোমাদের সৃজনশীল সাজানো হবে, এ বিষয়ে কিন্তু আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে নেবা। ওইখানে আমরা তোমাদের মাত্র 4টা সৃজনশীল, মাত্র তোমাদের 4টা অধ্যায় দিয়েছি। ওই 4টা অধ্যায় তুমি কভার করলেই তুমি গণিতে এ প্লাস বা পাস মার্ক বা তুমি ভালো একটা মার্ক অর্জন করতে পারবা। আমরা এবার দেখে নিই তোমাদের পরিসংখ্যান থেকে কেমন কেমন অঙ্ক আসতে পারে। তো তোমাদের এই পরিসংখ্যান থেকে অঙ্ক যেমন আসতে পারে, দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই গড় নির্ণয় কিন্তু তোমাদের দুইভাবে আসতে পারে। আরেকটা আছে সারণী থেকে মধ্যক, সারণী থেকে প্রচুরক, গণসংখ্যার বহুভুজ, অজীব রেখা অঙ্কন বা আয়তলেখা অঙ্কন। তো আমরা কিন্তু ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে কিন্তু আয়তলেখা অঙ্কনটাই বেশি আসে। তোমরা এই আয়তলেখা অঙ্কনটা তোমরা রাফ খাতা কিনবা বা তোমাদের অঙ্কটা যেভাবে আঁকতে হবে ওইভাবে তোমরা এই খাতাগুলো আলাদাভাবে কিনে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ এইখান থেকে 2টা সৃজনশীল তোমাদের মাস্ট দিতে হবে। কারণ 2টা সৃজনশীল তুমি দিতে পারলে তোমাদের কিন্তু 20 মার্ক তোমার চলে আসলো, আর তোমার লাগে মাত্র 20 মার্ক। তো এখান থেকে এই 20 মার্কের জন্য তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়া লাগবে সেটা আমি তোমাদেরকে এখন এবার বলে দিই। তো দেখো, এখানে তোমাদের অধ্যায় যেহেতু সেট ফাংশন থেকে তোমাদের এবছর তারা সিলেক্ট করেছে অধ্যায়গুলো রয়েছে, তো এই সেট ফাংশন থেকে তোমাদের কিন্তু 2.1, 2.2 অর্থাৎ সেট ফাংশনের অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবে। এই একটা সৃজনশীল তোমাদের কিন্তু এই অধ্যায়গুলো আমি তোমাদের প্রিপারেশনটা কীভাবে নেবা সেটা আমি তোমাদের একটু বলে দিই। সেটা হলো, তোমরা এই অধ্যায়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে, আমি তোমাদের বেশি ফোকাস দিতে বলবো উদাহরণের অঙ্কতে, কারণ উদাহরণের অঙ্ক তুমি যদি পারো তুমি অনুশীলনের অঙ্ক পারবা, অনুশীলনীর অঙ্ক পারলে তুমি কিন্তু বোর্ড কোশ্চেন অঙ্ক পারবা, আর বোর্ড কোশ্চেন অঙ্ক পারলে তুমি কিন্তু তোমার এবছর যে পরীক্ষাগুলো আসবে বা পরীক্ষার যে অঙ্কগুলো আসবে ওই অঙ্কগুলো তুমি কিন্তু ভালোভাবে লিখতে পারবা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যে অধ্যায় তুমি অঙ্ক ভালো পারো না কেন, অবশ্যই ওই অধ্যায়ে তোমার ব্যবহারিক বা উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে, কাজের অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো তুমি বেশি বেশি করার চেষ্টা করবা। তুমি যদি বিগত সালের বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করো বা একটু খুঁজে দেখো,
যদি তোমার হাতে সময় থাকে তুমি যদি একটু খুঁজে দেখো তুমি কিন্তু দেখতে পাবা ম্যাক্সিমাম অঙ্কই তোমাদের কিন্তু উদাহরণের তোমাদের খালি সংখ্যাটা উলটপালট নামটা উলটপালট করে তোমাদের কিন্তু ওই অঙ্কগুলোই কিন্তু তোমাদের সৃজনশীল আকারে সাজিয়ে দেওয়া হয়। তুমি জ্যামিতি দেখতে পারো, তুমি বীজগণিত দেখতে পারো, তুমি পাটিগণিত তোমাদের নেই, তুমি এবার দেখতে পারো পরিসংখ্যানের অঙ্ক দেখতে পারো। তুমি ওখানে দেখবা তোমাদের এই যে মধ্যক নির্ণয়, গড় নির্ণয়, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু মূল বইয়ের তোমাদের কিন্তু উদাহরণের অঙ্কগুলো দেওয়া আছে। তো তুমি ওই উদাহরণের অঙ্ক যদি বেশি ফোকাস দাও, তোমার টেস্ট পেপার তুমি এই আপাতত এই কয়েকদিনের জন্য তুমি বাইরে রাখো, টেস্ট পেপারটা তুমি পরীক্ষার আগে একটু চোখ বুলিয়ে নেবা এমসিকিউর জন্য। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো মূল বইয়ের যে উদাহরণ অঙ্কগুলো রয়েছে প্লাস অনুশীলন এবং যে কাজের অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো তুমি এখন থেকেই প্রিপারেশন ভালোভাবে 100% কমন আকারে নেওয়ার চেষ্টা করো। তুমি এই যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের পরিসংখ্যান, সেট অফ ফাংশন, মধ্যক, প্রচুরক, গণনা, এই যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, সসীম ধারা, পরিমিতি, পরিসংখ্যান, এই অধ্যায় থেকে কোন কোন শিক্ষার্থী অর্থাৎ তোমরা এই যে ভিডিওগুলো দেখতেছো এই ভিডিওটা দেখার পর তোমরা কোন কোন অধ্যায়গুলো ভালো পারো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। কারণ তোমাদের কমেন্ট সেকশন আমরা যদি জানতে পারি বা তোমাদের মতামত যদি আমাদেরকে জানাও, আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাব যে আমাদের এই ভিডিওটা দেখার পর এই শিক্ষার্থী এই অঙ্কগুলো বা এই অধ্যায়গুলো ভালো পারে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তুমি যে অধ্যায়ের অঙ্কগুলো ভালো পারো, অনেক শিক্ষার্থী আছে পরিমিতির অঙ্ক ভালো পারে, অনেক শিক্ষার্থী আছে লগারিদম ও সূচক ও লগারিদম এই অঙ্কগুলো ভালো পারে, আবার কিছু কিছু শিক্ষার্থী আছে সেট ফাংশনে অনেক পটু, আবার অনেক শিক্ষার্থী আছে পরিসংখ্যান বা পরিমিতিতে অনেক পটু। তো তোমাদের এখানে আমি সাজেশন আকার দিতে পারতাছি না, কারণ তোমাদের যেহেতু আলাদা আলাদা তোমাদের এক একটা শিক্ষার্থীর এক একটা অধ্যায়ের অঙ্ক তুমি ভালো পারো। তো তোমার কাছে যে অধ্যায়গুলো ভালো লাগে বা তুমি যে অঙ্কগুলো ভালো পারো, আমি তোমাদের বলতেছি না যে এই অধ্যায় থেকেই তোমাদের অঙ্কগুলো আসবে, অর্থাৎ তুমি এই অধ্যায়ের যে অঙ্কগুলো তুমি ভালো পারো তোমার এই সেট ফাংশন থেকে তুমি অঙ্ক অবশ্যই একটা পাবা, ওই অধ্যায়টা তুমি ভালোভাবে পড়তে পারো। বীজগণিতের জন্য তোমাদের যে অধ্যায়গুলো আমি সিলেক্ট করেছি বা যে অধ্যায়গুলো তোমাদের কোশ্চেনটা আসতে পারে সেটা হলো তোমাদের অনুশীলনী 3.1, 3.2, 3.3 এবং 3.3 এবং 3.4। এই যে তোমাদের অনুশীলনী রয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতের রাশি, এই বীজগণিতের রাশি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ, বীজগণিতের রাশি বের করো, ঠিক আছে, মান নির্ণয়, এই অঙ্কগুলো তোমরা যদি একটু ভালোভাবে দেখো, উদাহরণ কাজ অনুশীলনীর অঙ্কগুলো দেখো, তাহলে তুমি কিন্তু এখান থেকে একটা সৃজনশীল কমন পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি বিগত সালের বোর্ড কোশ্চেন দেখো, তোমরা কিন্তু তোমাদের বোর্ডের প্রশ্ন কিন্তু অনেক সহজ করা হয়, যেটা আমরা কিন্তু ভাবতেও পারি না, কিন্তু আমরা ওই অঙ্কগুলো কিন্তু করি না। আমরা কি করি, আমরা স্যারদের কাছে প্রাইভেট পড়তে যাই, স্যাররা আমাদের যে শিটটা দেয় ওই শিটের অঙ্কগুলো আমরা বারবার করি, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করি, বারবার ওই অঙ্কগুলোই করি। কিন্তু তুমি যদি একবার একটু লক্ষ্য করো, বোর্ডে কিন্তু কখনোই কঠিন প্রশ্ন করা হয় না, বোর্ডে করা হয় মূল বই থেকেই অঙ্ক করা হয়, খালি সংখ্যাটা একটু ওলটপালট করে দিয়ে তোমার মানটা এদিক ওদিক করে দিয়ে কিন্তু প্রশ্নটা করা হয়। তুমি যদি পরীক্ষা দিয়ে আসো, পরীক্ষা দিয়ে আসার পর তুমি যদি ওই প্রশ্নটা নিয়ে এবং বইটা নিয়ে তুমি যদি বসে যাও, তুমি কিন্তু দেখতে পাবা একদম সহজ অঙ্ক দেওয়া হচ্ছে, যেটা তুমি আগে কখনো করনি বা এই অঙ্ক তুমি পরীক্ষার রাতে করে যাওনি। ওই অঙ্কগুলো তোমাদের কিন্তু বিশেষভাবে পরীক্ষায় আসে, কারণ তারা চেষ্টা করে যে বই থেকে অঙ্কগুলো দেওয়ার জন্য। তোমার এই যে গাইডগুলো রয়েছে, যেমন মেইট ইজি, টেস্ট পেপার যে গাইডগুলো রয়েছে, ওখানে তুমি দেখবা অনেক অঙ্ক, অনেক রকমের অঙ্ক দেওয়া আছে, কিন্তু ওখান থেকে কিন্তু অঙ্ক কমন আসে না, ওখান থেকে তোমাদের কোনো অঙ্কই কমন আসে না, তোমাদের অঙ্কগুলো আসে মূল বই থেকে। কারণ মূল বইয়ের যে নিয়মটা রয়েছে বা প্যাটার্নটা রয়েছে, ওই প্যাটার্নটা তুমি জাস্ট ফলো করবা, ফলো করে তুমি যে অঙ্কগুলো ভালো পারো ওই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করবা বারবার। বিশেষ করে পরিসংখ্যান থেকে তুমি আর 2টা অঙ্ক তোমার দিতেই হবে, কারণ তুমি ওই 2টা দিলে তুমি 20-এ 20 মার্ক, তুমি 100-এ 100 পেয়ে যাবা। কারণ তুমি এই যে পরিসংখ্যান অঙ্কগুলো তুমি করলা, পরিসংখ্যানের পরে রয়েছে তোমাদের বৃত্ত। তো বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা জ্যামিতি আঁকতে ভালো পারো অবশ্যই এই ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি এই 2টা অধ্যায় তোমরা ভালোভাবে পড়ে যাবা, কারণ জ্যামিতি থেকে কিন্তু পাস করা বা পাস নাম্বার ওঠানো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তুমি যদি যে বৃত্তটা আঁকতে হবে, তোমাদের প্রথম যে সৃজনশীলটা হয়ে থাকে ক দাগের যে প্রশ্নটা হয়ে থাকে, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটাই আসে যে বৃত্তটি আঁকো বা চিত্রটি আঁকো। তো তোমাদের উপরে যে মানটা দেওয়া হয় ওই মানটা অনুযায়ী তোমাদের স্কেল, তোমাদের কম্পাস দিয়ে তোমাদের বৃত্ত বা চিত্রটা আঁকতে হয়। তুমি যদি চিত্রটাও এঁকে দিতে পারো বন্ধুরা, তুমি কিন্তু ওখানে কিন্তু চিত্র আঁকার জন্য তুমি কিন্তু 2 মার্ক পেতেছো,
ক্ষতে তোমার যদি ব্যাখ্যাটা দিতে পারো তুমি এখান থেকে 4 মার্ক পেয়ে যাচ্ছ। আর গতে তুমি যদি উচ্চতর দক্ষতার যে কোশ্চেনটা আসে ওখানে তুমি যদি একটু ব্যাখ্যা করে দিতে পারো সেখানেও কিন্তু তুমি কিন্তু মার্কটা পেয়ে যাচ্ছ। তো আমার এখানে এই ভিডিওটার মূল কথা হলো তুমি যে অধ্যায়গুলো ভালো পারো, যে অঙ্কগুলো ভালো পারো ওই অঙ্কগুলো বেশি বেশি করবা। আর তোমাদের সৃজনশীল যেহেতু 4টা দিতে হবে, মনে করো তুমি পরিসংখ্যা থেকে 2টা দিলা, 2টার জন্য 20 মার্ক পেয়ে গেলা। আর তুমি বীজগণিত থেকে দিলে একটা, পেয়ে গেলা তুমি 30। ঠিক আছে, তুমি 30 মার্কের উত্তর করলা, তোমার লাগে মাত্র 10 মার্ক। তো তুমি এই 10 মার্কের জন্য তুমি তোমার যে সৃজনশীল থাকবে 11টা, ওই 11টার থেকে তুমি ক ভালো, যে অঙ্কটার মনে করো তোমার 4 দাগের অঙ্কটা তোমার ক কমন পড়েছে বা খ কমন পড়েছে, 5 দাগের তোমার গ কমন পড়েছে কিন্তু ক কমন পড়েনি, খ কমন পড়েনি, তুমি কিন্তু চাইলে কিন্তু ওই 5 দাগের গ উত্তরটা দিতে পারছো বা 4 দাগের ক প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারছো। কারণ তোমাদের 30 মার্ক তুমি ম্যাক্সিমাম তোমার মনে করো শিওরভাবে তুমি 30 মার্ক দিলা, তোমার 10 মার্ক যেহেতু লাগতেছে তো তুমি এখানে তুমি লিখতে পারো উপরে যে 3 নং প্রশ্নের উত্তর গ, 4 নং প্রশ্নের উত্তর ক, এভাবে তুমি যদি দিয়ে দিতে পারো ওখানে তোমার যদি শিক্ষকরা যদি 2-2 করে দেয় বা 3-3 করে দেয় সেখানে তুমি কিন্তু 2টা সৃজনশীল লেখার জন্য বা 2টা সৃজনশীলের ক এবং খ লেখার জন্য তুমি কিন্তু 3-3 করে যদি পাও তাহলে 3-3 মোট 6 নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার ওখানে 30 তুমি শিওর করলা, এখানে তুমি পেয়ে গেলা 6, অর্থাৎ 36 মার্ক তুমি কিন্তু পেয়ে গেলা। তো এভাবেই। আর তোমার নৈবিত্তিকের জন্য তোমাদের কাছে একটু সাজেশন আমি দেবো, সেটা হলো তোমরা বিগত সালের প্রশ্ন তো দেখবাই, তার সাথে তোমাদের অধ্যায় ভিত্তিক যে কথাগুলো লেখা থাকে, অর্থাৎ তোমাদের তুমি যদি পরিসংখ্যান অধ্যায়টা খুলে দেখো ওখানে তোমাদের কিন্তু পরিসংখ্যানের যে প্রথম অধ্যায় বা অধ্যায় শুরুতে যে কথাগুলো লেখা রয়েছে বা তোমাদের যে চিত্রগুলো দেওয়া রয়েছে, যেমন এই চিহ্নকে এটা বলে, বা তোমাদের এই বীজগণিতিক রাশি বা তোমাদের সূচক, সেট ফাংশন কাকে বলে, সেট কাকে বলে, ফাংশন কাকে বলে, এই যে ব্যাখ্যাগুলো রয়েছে বা যে তোমাদের সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো তুমি পড়ে যেতে পারো। তারপর তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের উদাহরণ থেকে যে অঙ্কগুলো দেওয়া হয় তোমাদের ওই অঙ্কগুলো বেশি বেশি সলভ করবা। পারলে তোমরা তোমাদের গাইড নোট থেকে তোমরা কিন্তু বোর্ড কোশ্চেন দেখতে পারো। অর্থাৎ তোমাদের এমসিকিউ, যেহেতু তোমাদের এমসিকিউর জন্য কিন্তু কোনো সাজেশন হয় না, তোমরা অঙ্ক যত ভালো পারবা এমসিকিউ তত ভালো দাগাতে পারবা। তবে তোমাদের কিন্তু জ্ঞানমূলক কিছু এমসিকিউ আছে, তো এই জ্ঞানমূলকের জন্য তোমাদের মূল বইটাই কিন্তু বেস্ট। তো মূল বইটা তোমাদের যে ওই অধ্যায়ের যে কথাগুলো লেখা রয়েছে ওই কথাগুলো তুমি দাগিয়ে দাগিয়ে আন্ডারলাইন করে পড়বা। যেমন জ্যামিতি, আমি তোমাকে একটা উদাহরণ দিই। জ্যামিতি, জ্যা অর্থ কী, মিতি অর্থ কী, অর্থাৎ জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। তোমাদের নৈবিত্তিক কিন্তু এইভাবে আসবে যে জ্যা অর্থ কী বা মিতি অর্থ কী, বা এইভাবে আসতে পারে তোমাদের প্রশ্ন 3 নম্বর। মনে করো 3 নম্বর নৈবিত্তিক আসলো যে জ্যামিতি অর্থ কী, তো এইভাবে তোমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নটা হবে। তো তোমরা যদি ওই জ্ঞানমূলকের জন্য যে তোমাদের মূল অধ্যায়ের যে কথাগুলো লেখা রয়েছে ওই কথাগুলো যদি সলভ করো সেখান থেকে তুমি কিন্তু জ্ঞানমূলকের উত্তরগুলো দিতে পারতেছো। আর তোমাদের বাকি প্রশ্ন যেভাবে হবে তুমি এটা তোমার যে অঙ্ক যে স্যারের কাছে পড়তেছো, যে স্যার তোমাদের অঙ্কগুলো দাগিয়ে দিতেছে বা তোমাদের যে অধ্যায়গুলো তোমাদেরকে আমরা দিলাম ওই অধ্যায় তুমি যদি পার্ট টু বাই পার্ট, লাইন বাই লাইন দাগিয়ে পড়ো, প্লাস ওই অধ্যায়গুলোর অনুশীলনী, উদাহরণ, কাজের অঙ্ক বেশি বেশি করো, তাহলে সেখান থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবা, পরীক্ষায় ভালো লিখতে পারবা, ভালো একটা মার্ক তুমি কিন্তু গেইন করতে পারবা। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে যে বিষয়গুলো বললাম বা যে কথাগুলো বললাম তোমার বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবা। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ওই যে উচ্চতর গণিত এবং তোমাদের সাধারণ গণিতের যে প্রথম পার্টটা রয়েছে ওই ভিডিওটা দেখে নেবা। কারণ ওই ভিডিওটা তুমি দেখলে তুমি অনায়াসেই তুমি অধ্যায় সিলেক্ট করে প্রিপারেশন নিলে তুমি কিন্তু ভালো একটা নাম্বার পরীক্ষায় পাস, প্লাস ভালোভাবে প্রিপারেশন নিলে প্লাসও পেয়ে যাবা, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানানোর, সেটা তোমরা কিন্তু জানাতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।